জীবনে এমন সময় আসবেই যখন দেখবেন সমস্যাগুলো হঠাৎ করেই বেড়ে গেছে, চারপাশে মানুষ আপনার নামে কথা বলছে, সমালোচনা করছে, এমনকি গীবতও বাড়ছে। ঠিক সেই মুহূর্তেই নিজেকে মনে করিয়ে দিন, এটা হয়তো কোনো বড় পরিবর্তনের পূর্বাভাস। যখন কেউ আপনাকে নিচে নামানোর চেষ্টা করে, তখন বুঝবেন আপনি এমন একটা জায়গায় পৌঁছনোর পথে আছেন যা অনেকের চোখে পড়ে গেছে। কারণ মানুষ সাধারণত তাকেই টেনে নামাতে চায় যার ভেতরে এগিয়ে যাওয়ার শক্তি আর সম্ভাবনা আছে। যাকে নিয়ে আলোচনা হয়, সমালোচনা হয়, সেই আসলে কিছু বড় করার যোগ্যতা রাখে। তাই অন্যের কথায় ভেঙে না পড়ে নিজের পথেই এগিয়ে যান। আল্লাহর উপর ভরসা রাখুন, ধৈর্য ধরুন এবং নিজের কাজ চালিয়ে যান। মনে রাখবেন, কঠিন সময় কখনো স্থায়ী হয় না, কিন্তু ধৈর্য আর বিশ্বাস থাকলে সাফল্য ঠিকই আসে। যাকে আল্লাহ সম্মানিত করেন তাকে অপমান করার ক্ষমতা কারও নেই, আর যাকে তিনি নিচে নামান তাকে উঠানোর শক্তিও কারও থাকে না। তাই মানুষের কথা বা পরিস্থিতি দেখে হতাশ হওয়ার কোনো কারণ নেই। সবকিছুই আল্লাহর হিকমতের অংশ। অনেক সময় আমরা যেভাবে ভাবি, বাস্তবতা ঠিক সেভাবে ঘটে না, কিন্তু এর মানে এই নয় যে আমাদের জন্য খারাপ কিছু হচ্ছে। বরং জীবনের কঠিন মুহূর্তগুলোর মাঝেই অনেক সময় অজানা কল্যাণ লুকিয়ে থাকে, যা আমরা তখন বুঝতে পারি না। আপনি যদি আল্লাহর কাছে কিছু চান আর সেটা না পান, তাহলে মন খারাপ করবেন না। হতে পারে আপনি যা চেয়েছেন তার চেয়েও উত্তম কিছু আপনার জন্য নির্ধারিত আছে। আমরা সীমিতভাবে ভাবি, কিন্তু আল্লাহর পরিকল্পনা অসীম ও সর্বোত্তম। তাই নিজের পরিকল্পনার চেয়ে আল্লাহর পরিকল্পনার উপর বেশি ভরসা রাখুন। ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন, কারণ যখন আল্লাহর রহমত ও সাহায্য আসে, তখন সবকিছু এমনভাবে বদলে যায় যা কল্পনারও বাইরে। যখন আল্লাহ আপনাকে ওঠাতে চান, তখন সেই পরিবর্তন এতটাই বড় হয় যে তা আপনার কল্পনারও বাইরে চলে যায়। আজ হয়তো আপনি কষ্টে আছেন, হয়তো মনে হচ্ছে পরিস্থিতি আপনার বিপক্ষে, এমনকি মনে হতে পারে কেন এমনটা হচ্ছে। কিন্তু এই অনুভূতিটা চিরস্থায়ী নয়। অনেক সময় আমরা আমাদের কঠিন সময়গুলোর কারণ বুঝতে পারি না, আর সেই জন্যই মনে কষ্ট জমে। কিন্তু একটা সময় আসে যখন পিছনে ফিরে তাকিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন যা কিছু ঘটেছিল সবই আসলে আপনার মঙ্গলের জন্য ছিল। তখন আপনার মন থেকেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বের হয়ে আসবে। বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার জন্য এমন কিছু পরিকল্পনা করে রেখেছেন যা আপনার নিজের চিন্তার চেয়েও অনেক উত্তম। আমরা যতটা বুঝি তার চেয়েও অনেক গভীরভাবে তিনি আমাদের জন্য ভালোটা নির্ধারণ করেন। তাই হতাশ না হয়ে ধৈর্য ধরুন, ভরসা রাখুন, কারণ তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী, আর আপনার জীবনের প্রতিটি বিষয় তিনি আপনার থেকেও ভালো জানেন। জানেন, আল্লাহই সবচেয়ে ভালো জানেন কখন, কিভাবে, কার জন্য কি উত্তম। অনেক সময় এমন হয় আপনি দুর্বল অবস্থায় থেকেও শেষ পর্যন্ত সম্মানজনক জয় অর্জন করেন। বাহ্যিকভাবে হার মনে হলেও প্রকৃত জয় তখনই হয় যখন আপনি সত্যের উপর অটল থাকেন। একবার কারবালার যুদ্ধের কথা ভাবুন। সেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর অবস্থান ছিল খুবই সীমিত শক্তির মধ্যে। অন্যদিকে ইয়াজিদের বাহিনী ছিল শক্তিশালী, সংখ্যায় বেশি, অস্ত্রে সজ্জিত, আর সব ধরনের বাহ্যিক ক্ষমতা তাদের হাতে ছিল। তবু ইতিহাস আজ কাকে সম্মানের সাথে স্মরণ করে? সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকেই। কারণ তিনি সত্য, ন্যায় আর ঈমানের পথে অটল ছিলেন। তার কাছে বাহ্যিক শক্তি কম থাকলেও ছিল এক অটুট জিনিস: আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস, ভরসা এবং অবিচল আস্থা। এই ঘটনাই আমাদের শেখায়, আসল জয় সবসময় শক্তি বা সংখ্যায় নির্ভর করে না, বরং জয় আসে সেই হৃদয় থেকে যেখানে ঈমান দৃঢ় থাকে এবং আল্লাহর উপর ভরসা অটুট থাকে। আজ কি আমরা কখনো অন্যায়ের পথে থাকা কাউকে সম্মানের চোখে দেখি? না, কারণ মানুষ শেষ পর্যন্ত চিন্তা, ভাবনা, চরিত্র আর অবস্থানের মাধ্যমেই মূল্যায়িত হয়। জীবনে যখন কঠিন সময় আসে, যখন মনে হয় সবকিছু আপনার বিপক্ষে, তখন একবার কারবালার যুদ্ধের কথা স্মরণ করুন। কল্পনা করুন আপনি একদম দুর্বল অবস্থায় আছেন, আর সামনে রয়েছে শক্তিশালী প্রতিপক্ষ। পরিস্থিতি দেখে মনে হচ্ছে ফলাফল আপনার অনুকূলে নয়, তবুও আপনি হাল ছাড়েন না। এই অবস্থায়ও যদি আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, তার প্রশংসায় মগ্ন থাকেন আর নিজের নীতির ওপর অটল থাকেন, তাহলেই আপনি প্রকৃত অর্থে একজন সাহসী মানুষের মতো লড়াই করছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমাদের এই শিক্ষা দিয়েছেন, সফলতা শুধু জয় পরাজয়ের হিসাব নয়, বরং আসল সফলতা হল সত্যের ওপর দৃঢ় থাকা, ন্যায়ের পথে অবিচল থাকা এবং ঈমানকে অটুট রাখা। তাই ফলাফল কি হবে সেটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল আপনি কোন পথে আছেন।
যদি আপনার অবস্থান সত্যের ওপর হয় তাহলে সেটাই আপনার সবচেয়ে বড় বিজয়। আপনি কতটা অর্জন করলেন, কতটা জয় পেলেন, এসবই শেষ পর্যন্ত মূল বিষয় নয়। আসল প্রশ্ন হল কঠিন সময়ে আপনি আপনার রব সম্পর্কে কী ধারণা পোষণ করেন। বিপদ, দুঃসময় আর পরীক্ষার মুহূর্তে আপনি কতটা তাকে স্মরণ করেন, কতটা কৃতজ্ঞতা প্রকাশ করেন, সেখানেই আপনার প্রকৃত পরিচয় ফুটে ওঠে। যদি এমন হয় কঠিন পরিস্থিতিতেও আপনার মনে কোনো অভিযোগ নেই, কোনো আফসোস নেই, হারানোর ভয় আপনাকে ভেঙে দিতে পারে না, বরং আপনি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে ধৈর্য ধরছেন, সাহস রাখছেন, এমনকি মুখে হাসিও ধরে রাখছেন, তাহলে বুঝে নিন আপনি সঠিক পথেই আছেন। কারণ এই ধৈর্য, এই ভরসা আর এই সন্তুষ্টি একজন বান্দাকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। আর একবার ভাবুন তো, যদি আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট হন, তাহলে আর কি প্রয়োজন? তখন দুনিয়ার সব কষ্ট, সব দুঃখ ছোট হয়ে যায়। তাই সব পরিস্থিতিতেই তার ওপর ভরসা রাখুন, তার প্রশংসা করুন আর নিজের ঈমানকে দৃঢ় রাখুন, কারণ তার সন্তুষ্টিই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। যদি আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হন, তাহলে তিনি আপনাকে এমন সব নিয়ামত দান করবেন যার পরিমাণ ও সৌন্দর্য আপনার কল্পনারও বাইরে। তার পক্ষ থেকে যে পুরস্কার আসে তা শুধু দুনিয়াতেই নয়, আখেরাতেও অফুরন্ত কল্যাণ নিয়ে আসে। একবার ভেবে দেখুন, কঠিন পরিস্থিতিতেও মানুষের মুখে হাসি কিভাবে থাকে। সেটি তখনই সম্ভব যখন অন্তরে আল্লাহর প্রতি কোনো অভিযোগ থাকে না, কোনো অসন্তোষ থাকে না, বরং থাকে পূর্ণ বিশ্বাস, শান্তি আর তৃপ্তি। তখন মানুষ দুঃখ কষ্টকেও হাসি মুখে গ্রহণ করতে পারে এবং প্রতিটি অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। আসলে মুখের সেই প্রশান্ত হাসি আসে ভেতরের ঈমান থেকে, যেখানে মানুষ জানে যা কিছু ঘটছে সবই আল্লাহর হিকমতে হচ্ছে এবং এতে কোনো না কোনো কল্যাণ অবশ্যই আছে। বিশ্বাস রাখুন, যখন আপনি অভিযোগ ছেড়ে দিয়ে কৃতজ্ঞতাকে বেছে নেন, যখন প্রতিটি অবস্থায় আল্লাহর প্রশংসা করতে থাকেন, তখন আপনার জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। মন হালকা হয়ে যায়, অন্তর প্রশান্ত হয় আর আল্লাহর রহমত আপনার দিকে ধীরে ধীরে প্রবাহিত হতে থাকে। তাই প্রতিটি অবস্থায় আলহামদুলিল্লাহ বলার অভ্যাস গড়ে তুলুন, কারণ কৃতজ্ঞ হৃদয়েই সবচেয়ে দ্রুত আল্লাহর নিকটবর্তী হয়। এটার অর্থ হল আপনি ধৈর্য ধরার গুরুত্ব বুঝতে পেরেছেন। আমরা সবাই জানি ধৈর্যশীল ব্যক্তিদের আল্লাহ শ্রেষ্ঠ পুরস্কারে সম্মানিত করেন, কিন্তু ধৈর্য আসলে ভিতরের একটা অবস্থা, একটি অন্তরের গুণ। তাহলে আমরা কিভাবে বুঝব যে ধৈর্য সত্যিই আমাদের ভিতরে বিদ্যমান? হাজারো বিপদ, সমস্যা বা কঠিন সময় আসলেও যদি আপনার অন্তরে আল্লাহর প্রতি কোনো অভিযোগ না থাকে, যদি কোনো অসন্তোষ বা নারাজগি না থাকে, যদি কোনো আফসোস না থাকে, আর মুখে শান্তি আর হাসি বজায় থাকে, এই সবই ধৈর্যের প্রকৃত পরিচয়। আর আল্লাহ নিশ্চিতভাবে সেই ব্যক্তিদের সঙ্গে থাকেন যারা এই অন্তর্দৃষ্টিমূলক ধৈর্য ধরে রাখে। যদি আমরা নিজেদের জীবনে এই নিয়মগুলি প্রয়োগ করতে পারি, অন্তরে শান্তি রাখতে পারি, প্রতিকূল পরিস্থিতিতেও আল্লাহর উপর ভরসা রাখতে পারি, আর প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞতার মনোভাব বজায় রাখতে পারি, তাহলে আমরা ধৈর্যশীলতার প্রকৃত স্বাদ পাই। এভাবেই আল্লাহ আমাদের পথপ্রদর্শক হন, আমাদের সঙ্গে থাকেন এবং প্রতিটি পরীক্ষার মাঝেই আমাদের জন্য শ্রেষ্ঠ কল্যাণের পথ তৈরি করেন। ধৈর্য আর বিশ্বাসকে জীবনের সঙ্গে সংযুক্ত করলে প্রতিটি কঠিন মুহূর্ত আমাদের জন্য শিক্ষা, শক্তি ও কল্যাণের উৎস হয়ে ওঠে। তাহলে নিঃসন্দেহে বলা যায় আল্লাহ আমাদের সঙ্গে থাকেন এবং কঠিন পরিস্থিতিতেও আমাদের সাহায্য করেন। এমনকি সবচেয়ে বড় পরীক্ষার সময়ও তিনি আমাদের ছেড়ে যান না। কারবালার ঘটনার ক্ষেত্রেও এটি স্পষ্টভাবে প্রতিফলিত হয়। বাহ্যিকভাবে যুদ্ধ হেরে যাওয়া সত্ত্বেও আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ছিলেন। প্রকৃত অর্থে যদি আমরা গভীরভাবে দেখি, বোঝার চেষ্টা করি আর একটু খেয়াল করি, তাহলে বুঝতে পারি তিনি আসলে পরাজিত হননি। যুদ্ধের বাহ্যিক ফলাফল যে তার জন্য জয় নয় তা নয়, বরং তার ধৈর্য, সাহস, সত্য ও ন্যায়ের প্রতি অটল থাকার কারণে তিনি প্রকৃত অর্থে জয়ী হয়েছেন। যদি এই ঘটনা জয়ী না হতো, তাহলে আজ আমাদের জীবনে এই ঘটনা মোটিভেশন বা শিক্ষা হিসেবে কাজ করত না। আমরা এই ঘটনা থেকে প্রেরণা, ধৈর্য, আত্মবিশ্বাস আর ঈমানের শক্তি পেতাম না। কারণ সত্যিকারের জয় সবসময় বাহ্যিক জয় নয়, জয় আসে সেই অন্তরের স্থিতি থেকে যেখানে ধৈর্য, বিশ্বাস আর আল্লাহর উপর ভরসা অটুট থাকে। তাই কারবালার এই ঘটনা আমাদের শেখায়, যে কেউ আল্লাহর উপর বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করলে সে যে কোনো পরীক্ষার মধ্যেও সত্যিকারের জয়ী হতে পারে। ধরার উদাহরণ এত সুন্দরভাবে আমরা হয়তো আগে ভাবিনি। নিঃসন্দেহে সেই ময়দানে আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ছিলেন এবং সবচেয়ে অবাক করা বিষয় হল, ঘটনাগুলো ঘটার অনেক আগে থেকেই কোরআন নাজিল হয়ে গেছে।
কিন্তু কিভাবে আমরা বুঝতে পারি আল্লাহর পরিকল্পনা এত নিখুঁত? কারণ তিনি কোরআনকে এমনভাবে সাজিয়েছেন যে পরবর্তী সময়ের কোনো ঘটনা, কোনো পরিস্থিতি, ইভেন যেখানে আমরা হতাশ বা দুর্বল বোধ করি, তার সঙ্গে সুন্দরভাবে মিলিয়ে যায়। প্রতিটি আয়াত, প্রতিটি শিক্ষার পয়েন্ট আমাদের বাস্তব পরিস্থিতির সঙ্গে জুয়ে যায়। তবে একবার মনে রাখতে হবে, আমাদের চিন্তাভাবনা আর আল্লাহর পরিকল্পনা কখনো এক নয়। আমরা যেটা খারাপ, বিপজ্জনক বা হতাশাজনক মনে করি, হতে পারে আল্লাহ সেটাকেই আমাদের জীবনের জন্য কল্যাণময় পথে পরিণত করেছেন। যেটা আমরা নেগেটিভ ভাবি, তিনি সেটাকে আমাদের জন্য পজিটিভ শিক্ষায়, ধৈর্য, দৃঢ়তা আর বিশ্বাসে রূপান্তরিত করেন। অতএব জীবনের কঠিন মুহূর্তগুলোর মধ্যেও ভরসা রাখুন, ধৈর্য ধরুন এবং বিশ্বাস করুন, কারণ আল্লাহর পরিকল্পনা সর্বদা আমাদের চেয়েও অনেক বেশি বুদ্ধিমত্তা ও কল্যাণে পূর্ণ। এখন আমরা নিজেরাই যদি প্রশ্ন করি, সৃষ্টিকর্তা কি সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য নয়? উত্তর স্পষ্ট, অবশ্যই তিনি প্রশংসার যোগ্য। এই উপলব্ধি যদি আমাদের জীবনে গভীরভাবে না থাকে, তাহলে আমরা কত সহজে ধৈর্য, কৃতজ্ঞতা আর ভালো আচরণকে অবমূল্যায়ন করি তা আপনি জানলে অবাক হবেন। দুর্ভাগ্যবশত অনেক মুসলিম আছে যারা মৌখিকভাবে মুসলিম হওয়ার দাবি রাখে, কিন্তু বাস্তবে দ্যাট ইজ প্র্যাকটিক্যাল জীবনে ঈমান, কৃতজ্ঞতা, ধৈর্য ও আল্লাহর প্রশংসা ঠিকভাবে পালন করেন না। পারিবারিক ও সামাজিক প্রভাবের কারণে আমরা কখনো কখনো ভুলভাবে নেতিবাচকতা, অভিযোগ ও অসন্তোষকে মানসিকভাবে গ্রহণ করি। সুতরাং পরিবার থেকে শুরু করে আমাদের চারপাশের পরিবেশে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, তার প্রশংসা ও ধৈর্য দেখানো অতি জরুরি। কারণ শিশুরা এসব দেখে শেখে, অভ্যাস গড়ে তোলে এবং জীবনে প্রকৃত মুসলিম চরিত্র তৈরি হয়। অনেকেই প্রকৃত অর্থে প্র্যাকটিক্যাল মুসলিম হতে চায় না। যদি তাদের জিজ্ঞাসা করা হয়, তারা বলে প্র্যাকটিক্যাল মুসলিমদের জীবনেই সমস্যা বেশি, সবসময় কোনো না কোনো বিপদ ও পরীক্ষা চলে। কিন্তু একবার ভেবে দেখুন তো, যাদের অন্তরে স্বর্গীয় চিন্তা ও ঈমানের স্থিরতা রয়েছে, তাদের মধ্য থেকেই যদি নেতিবাচকতা ছড়ায়, তাহলে পরিস্থিতি কতটা বিপর্যস্ত হতে পারে? তাই আমাদের সচেতন থাকতে হবে, নিজের মন ও আচরণের মাধ্যমে নেতিবাচক চিন্তা ছড়াতে পারি না। আমাদের উচিত মানুষকে দেখানো যে আমরা জীবনের সমস্যার মুখোমুখি হলেও ধৈর্য ধরে, শান্তি বজায় রেখে, আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাচ্ছি। আমাদের জীবন কঠিন হলেও তা নেতিবাচকভাবে প্রদর্শন করা ঠিক নয়, বরং মুখে হাসি রাখার মধ্যেই রয়েছে সুন্নতের এক গুরুত্বপূর্ণ দিক। যখন আপনি আল্লাহকে সত্যিই ভালোবাসেন, তখন প্রতিকূল পরিস্থিতিতেও হাসি ও ধৈর্য ধরে থাকা সম্ভব হয়। এভাবেই আমরা নিজের জীবনকে ঈমানময়ভাবে পরিচালনা করতে পারি এবং অন্যদের জন্য একটি ইতিবাচক উদাহরণ স্থাপন করতে পারি। নিঃসন্দেহে আল্লাহ আপনার প্রতি ভালোবাসা রেখেছেন। তাহলে প্রশ্ন ওঠে, কেন তিনি আপনাকে অতিরিক্ত দুশ্চিন্তায় ফেলবেন? যদি আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখেন, তাহলে কেন আপনার মাধ্যমে সমাজে নেতিবাচক বার্তা ছড়াবে? যত বেশি আপনি ইসলামের গভীর জ্ঞান অর্জন করবেন, যত বেশি আপনি ইসলামের মূল নীতিগুলো বুঝবেন, তত বেশি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আর তত বেশি আপনি ইতিবাচক চিন্তা ও মনোভাব তৈরি করবেন, যা স্বাভাবিকভাবেই মানুষদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। ইসলাম মূলত একটি শান্তির ধর্ম। এটি মানুষের অন্তরে শান্তি, ধৈর্য ও বিশ্বাস প্রতিষ্ঠা করে। এই শান্তির বার্তাই মানুষকে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। এটি আমাদের দায়িত্ব, আমাদের শিক্ষা। আপনার কি মনে আছে মুসা আলাইহিসসালামের সেই ঘটনা, যেখানে তিনি আল্লাহর নির্দেশনা ও দিক নির্দেশনার মাধ্যমে কঠিন পরিস্থিতি সামলেছেন এবং তার ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন? সেই উদাহরণই আমাদের দেখায় কিভাবে আল্লাহর উপর ভরসা রেখে আমরা শান্তি, ইতিবাচকতা ও শিক্ষা ছড়াতে পারি। আপনি কি মনে রাখেন, যখন মুসা আলাইহিসসালাম নীলনদ পার হয়ে অপর প্রান্তে চলে গেলেন, তার সঙ্গে ছিলেন বনি ইসরায়েলের হাজার হাজার মানুষ, যারা তাদের ঘরবাড়ি হারিয়েছিল। ভাবুন, আমাদের কাছে যে গরমের অনুভূতি হয়, তার চেয়ে অনেক বেশি তীব্র গরম মরুভূমিতে। সেখানে একদল মানুষ নিঃশ্বাসরুদ্ধকর তাপ আর ঘরবাড়ি হারানোর দুঃখে, হতাশা ও ক্লান্তিতে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতিতে মুসা আলাইহিসসালাম তাদের উদ্দেশ্যে বক্তব্য দিতে যাচ্ছেন। কি মনে হয়, সেই সময় তার বক্তব্য কেমন হওয়া উচিত? স্বাভাবিকভাবে বলা যেত, ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবে তিনি তেমন কিছু বলেননি। বরং তিনি বললেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন, তার প্রতি ভরসা স্থির রাখুন। মানুষকে শক্তি ও আশা দিয়ে বললেন যে আল্লাহ সর্বদা তাদের সঙ্গে আছেন, তাদের প্রতি রহমত এবং সাহায্য অব্যাহত।
তিনি তাদের মনে করিয়ে দিলেন যে বিপদ ও কঠিন সময় কেবল পরীক্ষার অংশ, আর ধৈর্য ও বিশ্বাস রাখলেই আল্লাহর সাহায্য ও নেক প্রতিফলন নিশ্চিত। এই উদাহরণ আমাদের শেখায় কঠিন পরিস্থিতিতেও নেতিবাচক না হয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে মানুষের মাঝে ইতিবাচক বার্তা ও আশা ছড়ানো সম্ভব। আবহাওয়া, পরিস্থিতি বা নিজের দুর্বল অবস্থায় কেউ কেউ কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, এটাই স্বাভাবিক। কিন্তু লক্ষ্য করুন, মুসা আলাইহিসসালাম ধৈর্য নিয়ে খুতবা দেওয়ার পরিবর্তে তিনি কৃতজ্ঞতার খুতবা দিলেন। কতটা অনন্য, কতটা গভীর দৃষ্টিভঙ্গি! প্রথমে কেউ ভাবতে পারে, আমি কি নিয়ে কৃতজ্ঞ হব? আমরা তো ঘরবাড়ি হারিয়েছি, পেটের ভেতর খাবার নেই, সন্তানদের কষ্টে বুক ভারাক্রান্ত। এই মরুভূমির তীব্র গরম আর কঠিন পরিস্থিতিতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব কিভাবে? কিন্তু যদি আমরা একটু ভিন্নভাবে চিন্তা করি, একটু গভীরভাবে দেখি, তাহলে বুঝতে পারি কৃতজ্ঞতা শুধুমাত্র বাহ্যিক সম্পদের জন্য নয়। আমাদের কৃতজ্ঞতা হয় সেই জন্য যে আল্লাহ এখনও আমাদের সঙ্গে আছেন। আমাদের জীবন, আমাদের সৃষ্টিকর্তার দয়া, আমাদের জন্য প্রত্যেকটি মুহূর্ত, সবকিছুই প্রশংসার যোগ্য। যদি আমরা এই দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে প্রতিকূল পরিস্থিতিও আমাদের জন্য শিক্ষা, শক্তি ও আশার উৎস হয়ে ওঠে। কৃতজ্ঞতা সেই অন্তরের শক্তি যা আমাদের হতাশা দূর করে, আমাদের মনকে স্থিতিশীল করে এবং আমাদের আল্লাহর নিকট আরও কাছাকাছি নিয়ে যায়। যদি আমরা একটু ভিন্নভাবে দেখি, তাহলে বোঝা যায় যে আসলেই কৃতজ্ঞ হবার অনেক কারণ রয়েছে। তারা নীল নদে ডুবে যায়নি, ফেরাউনের বাহিনীর হাতে নিহত হয়নি, মিশরীয়দের অত্যাচার থেকে তারা মুক্তি পেয়েছে। তারা এখন আর কৃতদাস নয়, তাদের মহিলাদের ওপর কোনো অত্যাচার হচ্ছে না, চোখের সামনে পুরুষরা মহিলাদের নির্যাতন দেখছেন না। এই সমস্ত প্রতিকূলতা এড়িয়ে যাওয়াই বড় বরকত। তাই কি এইসবের জন্য কৃতজ্ঞ হওয়া উচিত নয়? কী কারণে অভিযোগ করবেন? এই ঘটনা আমাদের শেখায় কঠিন পরিস্থিতিতেও আল্লাহর রহমত এবং দয়া থাকে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে কৃতজ্ঞতা শুধু বাহ্যিক সুবিধার জন্য নয়, বরং প্রতিটি জীবনের মুহূর্তেই আল্লাহর দয়া উপলব্ধি করার জন্য। এই উপলব্ধি আমাদের অন্তরে ধৈর্য, শান্তি ও বিশ্বাস গড়ে তোলে। আমরা সবসময় জীবনের মধ্যে কিছু না কিছু ইতিবাচক জিনিস খুঁজে পেতে পারি। কখনো কখনো মনে হতে পারে যে একদিকে কোনো পজিটিভ কিছু নেই, কিন্তু যদি আপনি মনোযোগ অন্য পাশে দেন, সেখানে অবশ্যই কিছু না কিছু ইতিবাচক দিক দেখা যাবে। দেখুন, নেতিবাচকতার মাঝেও পজিটিভিটা লুকিয়ে থাকে। যখন আপনি কঠিন সময়ের মধ্যে থাকেন, যদি চিন্তা করেন আমার সঙ্গে এর থেকেও আরও খারাপ কিছু ঘটতে পারত, তাহলে স্বাভাবিকভাবেই আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে বাধ্য হবেন। আমাদের উচিত কখনোই পুরোপুরি খারাপ চিন্তার মধ্যে হারিয়ে না যাওয়া। বিশ্বাস করুন, যদি আমরা আল্লাহর প্রতি সত্যিকারের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, ধৈর্য ধরে তার ওপর ভরসা রাখি, তাহলে জীবনের প্রতিটি মুহূর্ত, ইভেন কঠিন মুহূর্তগুলো আমাদের জন্য শিক্ষা, শক্তি ও আশীর্বাদে পূর্ণ হয়ে ওঠে।